আমি এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হাতের শ্রেণীবিভাগ। সব মানুষের হাত একরকম হয় না। এর কয়েকটি ভাগ আছে, সেই সম্পর্কে বলবো। শ্রেষ্ঠ পাশ্চাত্য হস্তরেখাবিদ কিরো হাতকে মোট 7টি শ্রেণীতে ভাগ করেছেন। অবশ্য তিনি এটি প্রাচীন ভারতীয় হস্তরেখাবিদদের কাছ থেকেই গ্রহণ করেছেন। এই 7টি বিভাগ হলো সাধারণ হাত, চৌকো হাত, স্থূলাগ্র হাত, আধ্যাত্মিক হাত, দার্শনিক হাত, শিল্পী হাত এবং মিশ্র হাত। প্রথমে সাধারণ হাত সম্পর্কে বলছি। এই রকম হাত যাদের থাকে তারা প্রত্যহ একটা বাঁধা ধরা নিয়ম বা রুটিনের মধ্যে চলতে চেষ্টা করে। প্রাক ঐতিহাসিক যুগে মানুষের হাত এমনিই ছিল। এদের বুদ্ধিবৃত্তি একালে একান্ত অচল। জড় বুদ্ধিযুক্ত মানুষ যেন এরা। তাদের মানসিক শক্তি অন্য সব শ্রেণীর চেয়ে কম হয়। যুদ্ধে যেমন সৈন্যরা প্রাণ দেয়, তাদের মধ্যে অনেকের এই শ্রেণীর হাত থাকে। এরা নির্বিকার চিত্তে অন্যের আদেশ মতো কাজ করতে ভালোবাসে। এই ধরনের সাধারণ হাতগুলো দেখতে বেশি ছোট, মোটা ও হাতের চেটো থলথলে ধরনের হয়ে থাকে। বুড়ো আঙুলও অত্যন্ত ছোট এবং হাতের তেলোর খুব বেশি নিচের দিকে বসানো। হাত যত ছোট মোটা হবে তত বেশি তাদের মধ্যে পশুভাব থাকবে। এদের বুদ্ধি বেশি থাকে না, সেই জন্য বেশি শারীরিক পরিশ্রমের কাজ করে এদের জীবিকা নির্বাহ করতে হয়। এরা যদি রেগে যায় তবে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষাও কম, তাই এদের জীবন আহার, নিদ্রা এবং ফুর্তি আমোদ নিয়েই কাটে। এই হাতের মালিক যেমন বেহিসাবি অহংকারী হয়, তেমনি মনের মধ্যে কিন্তু মলিনতা থাকে না। এরা জীবনকে ক্ষয় করার জন্যই জন্মেছে। অনুতাপ হয়, তা প্রকাশও করে। এই যে এই হাতটা হচ্ছে সাধারণ হাত। সাধারণ হাত এরকম ধরনের হয়। এবার বলছি চৌকো হাত। চৌকো হাত হচ্ছে এই হাতের করতলের গড়ন চৌকো, নখগুলিও চৌকো, তাই এর নাম চৌকো হাত। চতুষ্কোণও বলা হয়। এই হাতের সব আঙুলও হয় চৌকো ধরনের। বুড়ো আঙুল প্রায়ই লম্বাটে ধরনের ও সুগঠিত হয়। এদের কল্পনা শক্তি বা আদর্শবাদ কম থাকে। তার কারণ হলো এরা খুব বাস্তববাদী, দৃঢ় প্রকৃতির ও কাজের লোক হয়। এদের শিরোরেখা ভালো, চন্দ্রের দিকে ঢালু থাকলে ভালো ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক ও বৈজ্ঞানিক হয়। মানব সভ্যতার অগ্রগতির জন্য যে নিবিড় গবেষণা ও সাধনার প্রয়োজন তা তারা করতে প্রস্তুত। এরা ধৈর্যশীল ও আজ্ঞাবাহী বলে ভালো পুলিশ বা সৈন্য হতে পারে। মনের বলও প্রচণ্ড। ঠাকুর দেবতা তত বোঝে না যত বোঝে টাকা। এদের সংসার ও দাম্পত্য জীবন সুখের হয়। তাদের বিচার বুদ্ধি প্রবল থাকে। হাতে বৃদ্ধাঙ্গুলি অন্য আঙুলের তুলনায় সুসংবদ্ধ হয়। আঙুলের উৎপত্তি স্থানগুলি উঁচু নিচু থাকে না, সব সমতল হয়। চৌকো আঙুলের নখগুলি আকারে নিচু হয়। সবসময় একটা না একটা কাজে এদের ডুবে থাকতে হয়। কাজ না করে চুপ করে বসে থাকতে এদের মন হাঁপিয়ে ওঠে। চৌকো হাতের লোকেরা ঘরেও বাইরে নিয়ম শৃঙ্খলা ভালোবাসে। এদের আঙুলে গাঁট থাকলে ভালো হয়, রাজনীতি ভালো বোঝে, অঙ্কশাস্ত্রে পণ্ডিত ও বৈজ্ঞানিক হয়। আজ এই পর্যন্ত, কালকে আবার বলব।